21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যেই পোস্টার বদল কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইয়ে এবার আর ধর্মতলা চলো নয়, পোস্টারে লেখা স্লোগান বদলে এবার কলকাতা চলো ডাক মমতা শিবিরের। গান্ধী মূর্তির পাদদেশে ইতিমধ্যে 21শে জুলাই পালন নিয়ে অনুমতি পেয়েছে ঋতব্রত তৃণমূল। এখনো অনুমতি না পেয়ে দোলা চলে কালীঘাট তৃণমূল। বিকল্প জায়গার ভাবনা থেকেই পোস্টারে বদল মমতা শিবিরের। পুলিশের অনুমতি মিলবে না ধরে নিয়েই এগোচ্ছে কালীঘাট তৃণমূল। শহীদদের স্মৃতিতর্পণ আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে 1 বছর ধরে করেছি। 13 জন শহীদের প্রাণ গেছে ভোটার আইডেন্টি কার্ডের দাবিতে। সারা ভারতবর্ষের ভোটার সচিত্রপত্র মমতা ব্যানার্জির আন্দোলনের জন্য শুরু হয়েছিল। আজকে মমতা ব্যানার্জির মিটিংকে ব্যাঘাত করার জন্য আমরা আজকে মিটিং কর্মী সভা করব, সেইখানে গিয়ে বাড়িওয়ালাকে চমকানো হচ্ছে বাড়ি যাতে না দেওয়া হয়। আমরা যেখানেই সভা করতে যাচ্ছি সেখানেই কর্মী সভাকে করতে দেওয়া হচ্ছে না, মিছিল করতে গেলে তার মারছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের সভা নিয়ে উনি যেভাবে লাফালাফি করছেন, আমি ওনাকে বলবো এখন এই 21শে জুলাইয়ের যা লোক আসবে তা তিনি ওনার কালীঘাটের বাড়িতেই ওখানে সভা করতে পারেন। আলাদা করে আবার এইসব ধর্মতলা, চিংড়িঘাটার মোড়, অমুক মোড়, শ্যামবাজারের মোড় এসব নেওয়ার কি দরকার? ওখানেই তো হয়ে যাবে। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত হাজরা মোড়ে করে দেওয়া। একই তো ব্যাপার, হাজরা মোড়ে করে দেওয়া অনুষ্ঠানটা করা উচিত। এর আগে এই অনুষ্ঠান ছিল কংগ্রেসের শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবস তো ছিল না, উৎসব দিবসে রূপান্তরিত করেছিল। সেখানে শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজরা মোড়ে স্ট্রিট কর্নিং করে দেওয়া। টিএমসি পার্টিটা কি আছে এটা নিয়ে তো আমরা খুব কনফিউজড আছি। টিএমসি পার্টি তো আমার মনে হচ্ছে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি আজকে যদি বলেন 21শে জুলাই করবেন, করুন না, অসুবিধা নেই, ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই আপনার কত স্ট্রেংথ, আপনার কত ক্ষমতা। আর আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসের, এটা তো আপনার বিষয় নয়, এটা তো কংগ্রেসের বিষয় ছিল, আপনি হাইজ্যাক করেছেন। এই গদ্দারির কথা আপনার লোক বলছেন না, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা সবাই গদ্দার। আমি বলতে চাই না, গদ্দারও বলেছেন, আমি শুনলাম আপনাদের মাধ্যমে। গদ্দার তো দেখুন, আপনারা গদ্দারি করেছেন বাংলার মানুষের সাথে, আর কংগ্রেসের সাথে গদ্দারি করে আজকে টিএমসি পার্টিটাকে করেছেন।